অ্যানিমে দুনিয়াতে আপনাদের সবাইকে স্বাগত। এখানে পাবে দুনিয়া ভরের এক্সপ্লেন, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগের এপিসোডে আমরা দেখেছিলাম তেনজুর টিম দেখে অবাক হয় যে তাদের সামনে থেকেও কেউ সিগন্যাল দিচ্ছে, আর এতে সেনকু ঠিক করে যে তারা আরও বড় করে সিগন্যাল দেবে, তাদেরকে দেখাবে এখানেও কোনো মানুষ আছে। তাই মারিয়া আর তেনজুকে পাঠিয়ে দেয় জঙ্গলে কাঠ কালেক্ট করার জন্য, আর তারা ছুটে চলে যায় কাঠ আনতে। এদিকে সেনকু অনেক অনেক গান পাউডার নিয়ে এসে ওই আগুনের মধ্যে ঢালতে থাকে। মারিয়া যখনই এক জায়গায় একাকী কাঠ কুড়োতে লেগেছিল তখনই সুকাসা এসে তাকে দেখে ফেলে আর বন্দি বানায়। তার গলায় চাকু ধরে সেনকুর কাছে নিয়ে যায় আর বলে, দেখো এবার তুমি হেরে গেছো, কি করবে তুমি? সেনকু বলে, কোনো ব্যাপার না, আমি এই পৃথিবীতে শুধু লজিক্যাল আর ইললজিক্যাল জিনিসপত্র নিয়েই কাজ করি। আমার কাছে একজন মারা গেলে তার কোনো দায় আসে না, মারিয়ার ওপর আমার কোনো অধিকার নেই, তুমি তাকে মেরে দাও, আমার কোনো যায় আসে না। কিন্তু তখনই সুকাসা এক ঝটকায় মারিয়ার সব চুলগুলো কেটে দেয়। তখনই সে দেখতে পারে যে সেনকু এতে অবাক হয়ে গেছে। তখন তাকে বলে যে হ্যাঁ, আমি জানতাম তোমার এতে অনেক ফার্ক পড়ে, নাহলে তুমি আগেই ওকে মানুষ করতে না, ওকে হয়তো মাটির নিচে কোথাও পুঁতে দিতে। আর আমার এই পৃথিবীতে ভালোবাসার মতো কেউ নেই, তাই এখানে আমি যা ইচ্ছা তাই করতে পারি। এদিকে মারিয়া বলে, আমার নতুন হেয়ার কাটের জন্য ধন্যবাদ, এই নাও তোমার ছুরি, আমি আমার গলায় তুলে ধরলাম, তুমি আমাকে মেরে দাও। সেনকু, তুমি এখান থেকে পালিয়ে যাও, আমি নিজের জীবনকে বলিদান দিতে রাজি। কিন্তু সেনকু ভেবে বলে যে না, ঠিক আছে, তুমি ওকে ছেড়ে দাও, আমি তোমাকে মিরাকেল ফ্লুইড কীভাবে বানাই বলছি। আর বলতে থাকে যে মিরাকেল ফ্লুইড বানানোর জন্য দরকার সেই নাইট্রিক অ্যাসিড যা তুমি ওই গুফায় পেয়ে যাবে, আর তার সঙ্গে দরকার অ্যালকোহল যা তুমি খুব কড়া বানাবে, আর সেই দুটোকে 30 আর 70-এর ভাগে মেশালেই তৈরি হয়ে যাবে মিরাকেল ফ্লুইড। আর তখনই সুকাসা বলে, আব তুঝে কন বাঁচায়েগা কালিয়া, আমি সব জেনে গেছি, এবার তোকে মরতে হবে। আর এদিকে আমরা দেখতে পাই তেনজু অনেক পরিমাণ কাঠ কুড়িয়ে সেখানেই ফিরছিল, আর সে দেখতে পাই 3খানা সিগন্যাল। আর এখানেই দেখা যায় সুকাসা আর সেনকুর মধ্যে বতসা আরও বেড়ে যায়, আর তারা একে অপরকে মারতে রাজি হয়। সুকাসা বলে, কোনো চাপ নেই, আমি তোমাকে এক ঝটকায় মেরে দেবো। আর এখানে আমরা দেখতে পারি সেনকুর পাস্ট, সেনকুর অতীতের কিছু গল্প। সে ছোটোবেলা থেকেই সায়েন্সের প্রতি খুব ইন্টারেস্ট ছিল। তার বাবা তার নিজের গাড়ি বেচে তার জন্য সায়েন্সের ইকুইপমেন্ট কিনে দিয়েছিল, আর সে তাই দিয়ে এক্সপেরিমেন্ট শুরু করে এবং বিভিন্ন রকম গ্যাজেট বানানো শুরু করে। আর সেখানেই তার আলাপ হয় তেনজুর সাথে। তেনজুর আর সে একসাথে মিলে অনেক অনেক গ্যাজেট বানায় এবং তারা শেষমেশ মারিয়ার সঙ্গেও আলাপ হয়। তারা তিনজনের একটি পুতুল বানিয়ে একটি রকেট লঞ্চ করতে নিয়ে যায় প্রথমবারের জন্য। রকেট তো লঞ্চ হয়, কিন্তু সেটা কিছুক্ষণ ওপরে গিয়েই ফেটে যায়, আর তাদের পুতুলগুলো ওপরেই থেকে যায়। তাই সুকাসা বলে, তুমি এই পৃথিবীকে মডার্ন করতে পারো না, তাহলে আবার সেই যুদ্ধ, আবার সেই একই জিনিস শুরু হয়ে যাবে। আর এখানে সেনকু বলে, না, তা সম্ভব না, আমি এই পৃথিবীকে আবার মডার্নাইজ করবই। তখন বলে, ঠিক আছে, তাহলে তোমাকে মরতে হবে, আমি তোমাকে এক ঝটকায় মারবো, তোমার গলার হাড়টাকে আমি ভেঙে দেবো, আর তোমার কোনো কষ্টও হবে না। আর এখানে সেনকু রাজি হয়ে যায় আর বলে, হ্যাঁ ঠিকই, আমি মরার সময় কষ্ট পাওয়াটাকে ইললজিক্যাল মনে করি, ঠিক আছে, তুমি আমাকে বিনা কষ্টে যদি মারতে পারো তবে হ্যাঁ, মেরে দাও। আর সুকাসা তাই করে, এক ঝটকায় তার গলার হাড্ডিটাকে দুটুকরো করে দেয়। আর এখানে সেই সময়ই তেনজু ফিরে আসে আর দেখে তার মৃতদেহ। দেখে সে রাগে পাগল হয়ে যায় এবং একটি বড় পাথরের টুকরো আকাশের ওপরে ছুঁড়ে দেয়। আর সেই সময়ই মারিয়া একটা বারুদের গোলা তার দিকে ছুঁড়ে দেয়, আর দুটো সংঘর্ষে তৈরি হয় বিস্ফোরণ, বুম। কিন্তু এতে দেখি আমরা কিছুই হয়নি সুকাসার। আর এই সুযোগেই তেনজু সেনকুকে কোলে তুলে পালাতে থাকে, আর সে দুঃখে খুব ভেঙে পড়ে, আর শুরু হয় ভীষণ বৃষ্টি। এখানে সুকাসা হা 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 করে হেসে বলে, আমি এই পৃথিবীকে আমার মতো করে বাঁচাবো। আর এখানে তেনজু বিভিন্ন রকম ট্রাই করতে থাকে সেনকুকে বাঁচানোর জন্য, কিন্তু মারিয়া বলে, না, এটা হতে পারে না। সে একদিন ছোটোবেলায় তার সেনকুকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি চাও, তোমার যদি কখনো এইরকম সিচুয়েশান হয় যে তুমি বন্ধুকে আর গার্লফ্রেন্ডকে কাকে বাঁচাতে চাও, তখন সেনকু বলেছিল, আমি সবাইকে বাঁচাবো। আর তখনই তার মনে পড়ে সে বারবার তার গলায় কিছু একটা করছিল, সেই জন্য সেটা বলে এটা তার কোনো নিত্য অভ্যাস নয় বলে তার পিছনে গলাটা উল্টে দেখতে থাকে, আর দেখে এখানে একটা পাথরের আবরণ এখনও আটকে রয়েছে। তখনই তেনজু বলে, আচ্ছা, তার মানে ওকে এখনও বাঁচানো যাবে, নিশ্চয়ই ও কিছু ভেবেছিল বলে মিরাকেল ফ্লুইড মারিয়ার কাছে চায় এবং সেই পাথরের ওপর ঢেলে দেয়। কিছুক্ষণের মধ্যেই পাথরটি ভেঙে যায়, কিন্তু সেনকু আর বাঁচে না। আর এখানে আমরা দেখতে পারি সেনকু যখন প্রথম এই পৃথিবীতে বেঁচে উঠেছিল তখন সে একদম ল্যাংটো অবস্থায় ঘুরে বেড়াচ্ছিল। হনুমানরা তার পরিষ্কার চামড়া দেখে ভয় পেয়ে যায়। সে সময়ের হিসাব করার জন্য একটি গাছের ওপর লিখে রাখে এবং
পাথরে পাথর ঘষে আগুন ধরানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়, কারণ তার শরীর খুবই দুর্বল ছিল, তার বুদ্ধি ছিল অনেক কিন্তু শরীরের ক্ষমতা ছিল খুবই কম। আর সে বিভিন্ন হাতিয়ার বানিয়ে তারপর ফাইনালি আগুন জ্বালিয়ে ফেলে, আর যা দেখে বাদরের দল অবাক হয়ে যায়। কিন্তু তার শরীর খুব কমজোর হওয়ায় সে স্বীকার করতে পারে না, আর সে ফাঁদ পাতে ধীরে ধীরে সে একটা বাড়ি বানিয়ে ফেলে, যা দেখে বাদরের দল আবার অবাক হয়ে যায়। আর এইভাবেই সে হাঁপিয়ে যায় এবং ঠিক করে যে না, আমি একা একা কিছুই পারবো না, আর তার বন্ধুকে খুঁজতে থাকে। তেনজুকে অবশেষে সে সেই জায়গায় খুঁজে পায় এবং বলে যে এটা হয়তো কোনো এলিয়েন বা কোনো ইভিল এক্সপেরিমেন্টের ফল, যাতে পুরো পৃথিবী পাথর হয়ে গেছে, কিন্তু এখন তাকেই আবার দায়িত্ব করে এই পুরো পৃথিবীকে ঠিক করতে হবে। আর সে সেই জন্য বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করতে থাকে, আর দেখে যে পাথরের এই মিরাকেল ফ্লুইডের দ্বারাই সম্ভব, কিন্তু সে মিরাকেল ফ্লুইড বানাতে পারে না। সে ওই গুফায় যায় দেখতে, যেখান থেকে সে বেঁচে বেরিয়েছিল, আর সেখানে দেখে যে তার মাথার পিছনে এখনও কিছু পাথর পড়ে রয়েছে, আর সে সেই পাথরটুকু ভেঙে ওই মিরাকেল ফ্লুইড দিতেই পাথরটি ভেঙে যায়। আর সে বোঝে না, আমি পারবো। আর তখনই সে ওই নাইট্রিক অ্যাসিডের এনে সবার ওপর ঢালতে থাকে, সে বন্ধুর ওপরে ঢালে, কিন্তু কোনো ফল হয় না। সে হতাশ হয়ে বসে পড়ে আর ভাবতে থাকে। সে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে আর ভাবে যে সে কীভাবে জ্যান্ত ছিল এতদিন। সে বোঝে যে নিউটনের সূত্র অনুযায়ী তার সেই পাথর থেকে সে শক্তি গ্রহণ করেছে, আর বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে সে একটি ল্যাব তৈরি করে, আর তার ল্যাবেই সে নিজের কোটে রক্ত দিয়ে লিখে রাখে =mc²। ওয়াও, বুঝতে পারছো? তো গাইজ, যদি চ্যানেলে নতুন হও তো সাবস্ক্রাইবটা অবশ্যই করে রেখো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। নতুন চ্যানেল, বুঝতেই পারছো। আর এভাবে এদিকে আমরা দেখতে পারি যে সেনকু বাঁচে না আর মেঘ কেটে যায়, কিন্তু সেনকু এখনও জীবিত হয়নি। তো চলো পরের এপিসোডে দেখা যাবে সেনকু কি আদতেও আবার জীবিত হবে নাকি, তা দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।